হ্যালো, নমস্কার। আমি শেখ হাসিনা বলতেছি দিল্লি থেকে। মোদির একমাত্র বউ বর্তমান। আপনি কে বলছেন দয়া করে পরিচয় দিয়ে কথা বলুন। হ্যালো। নমস্কার তো বলতে পারবো না, আমরা তো ওইভাবে বড় হই নাই। যাই হোক, ধর্ম পর্যন্ত যেহেতু ট্রান্সফার করছেন সেহেতু কিছু আর না বলি। কথা সেটা না যেটা বলতে ফোন করছি। আমি তারেক রহমান বলতেছি। ও বাবা, তারেক রহমান বলতেছো? বাবা, তোমার কথাই মনে মনে খুঁজতেছিলাম, বলতেছিলাম যে তারেক বাবার সাথে একটু কথা বলে যদি বাংলাদেশে গিয়ে বসবাস করতে পারতাম। এখানে আর ভাল লাগে না, বোরিং লাগে আমার। চার দেয়ালের মাঝখানে বন্দি থাকলে তো বোরিং লাগবে, কথা সেটা না। কথা হচ্ছে গোপালগঞ্জবাসী নিয়ে। গোপালগঞ্জে এসব কি হচ্ছে? সবকিছু তোমার নির্দেশে হচ্ছে, তাই না? হ্যাঁ, সবকিছু তুমি নির্দেশ দিছো না? হ, নির্দেশ দেব না কেন? তারা হচ্ছে আমার এলাকার লোক, তাদের জন্য অনেক কিছু করছি আমি। তাদের জন্য আমি অনেক কিছু করছি, তারা প্রতিদান দেবে না? সবাইকে লেলিয়ে দিয়ে এখান থেকে তামসা দেখতেছি, এটাই চাই আমি। এর আগে কিন্তু পিছন লাল করে দিয়েছিল সেনাবাহিনী, মনে আছে? তখন তোমাদের গোপালগঞ্জবাসীর স্লোগান এটাই ছিল, আমার ভাইয়ের পেছন লাল, মনে থাকবে চিরকাল। আমার ভাইয়ের পেছন লাল, মনে থাকবে চিরকাল। হ্যাঁ, তখনের দিন তখন গেছে, এখনো পিছন লাল করবে, কোনো ব্যাপার না। তারপরও আমরা হার মানবো না। বাংলাদেশের প্রতিটা দেশের প্রতিটা এলাকা আয়ত্তে আনতে পারবে প্রতিটা দল, শুধু গোপালগঞ্জ বাদে। আল্লাহ না করুক ক্ষমতায় কখনো যেতে পারলে ইনশাআল্লাহ। ওই গোপালগঞ্জবাসী, আমার মা বলেছিল না, গোপালগঞ্জ এটার নামও থাকবে না, ঠিক আছে? আমার মা এই কথাটা বলেছিল, বাস্তবায়ন করব যদি ক্ষমতায় আসি। হ্যাঁ হ্যাঁ, করিও করিও, তোমাদেরই তো ক্ষমতা, তোমাদেরই তো সবকিছু। আমি যদি টুপ করে বাংলাদেশে ঢুকতে পারি কোনোভাবে, তাহলে টুপ করে ক্ষমতা নিয়ে বসে পড়বো। আর ওই বসায় শেষ বসা আর উঠবো না। বসা পিছন লাথি মেরে বের করে দিছে দেশ থেকে, তারপরও শরম লজ্জা কিচ্ছু নাই। হ্যাঁ, নিরীহ মানুষদের উপর এরকম খিচুড়ি সিঙ্গারার লোভ দেখাইয়া পাইট ইটকেল এগুলা ছুড়াচ্ছেন। এটাই তো সিস্টেম। গরিব মানুষকে দুইটা সিঙ্গারা দাও, এক প্লেট খিচুড়ি দাও, তারা তোমার জন্য সব কিছু করবে। আর আমি সেটাই কাজে লাগাচ্ছি। এক প্লেট খিচুড়ি দিচ্ছি যাতে সেনাবাহিনী পুলিশের উপর হামলা করে। তোর মতো ক্রিটিক্যাল লোক বাংলাদেশের মাটিতে আর একটা জন্মে না যেন। কারণ তুই জনগণের কখনোই ভালো চাস নাই। উল্টো নিজের এলাকা হোক বা পরের এলাকা, জনগণের মাথায় কাটল ভেঙে খাওয়াইয়া তুই লোক। এটাকে বলে রাজনীতি। রাজনীতি রাজনীতিতে সবকিছু চলে। নিজের লোককে ধোকা দেওয়াও চলে, নিজের এলাকাকেও ধোকা দেওয়া চলে। তাই প্রতিটা এলাকা কন্ট্রোল করতে পারলে গোপালগঞ্জ কন্ট্রোল করতে পারবে না। আমার নির্দেশে সবকিছু হচ্ছে, আর আমি চাই যে এই সব হোক, বাংলাদেশের মানুষ অশান্তিতে থাক। এইবার আর পিছনও খুঁজে পাওয়া যাবে না। পুলিশের উপর হামলা করা, পিছন দিয়ে যাবে। সেনাবাহিনীর উপর হামলা করা, পিছন দিয়ে যাবে। দেখিও, পিছন থাকবে, মানুষ থাকবে না, নয়তো মানুষ থাকবে, পিছন থাকবে না। তাতে আমার কিছু যায় আসে না। তারারটা তারা বুঝবে। আমরা শুধু খিচুড়ি দেব আর সিঙ্গারা পাঠাই দেব, দিয়ে শুধু একটা হুকুম করব, ওই অনুযায়ী কাজ করবে। ব্যাস, আর কি লাগে? চলুক না অশান্তি, আমরা খুশি। বাইরে থেকে নির্দেশ না দিয়ে দেশের মধ্যে এসে তুই আসিয়ে যুদ্ধ করিস না কেন? নির্দেশের বদলে তুই একবার দেশে নামিস না কেন? হ্যাঁ, শরম লজ্জা নাই? টুপ করে এই ঢুকিস ওই ঢুকিস, তোর তো আর খবর নাই। আসলে জনগণ দেখি।